যিনি বিপুল ভোটে সাধারণ মানুষের ভালোবাসা যিনি সিদ্ধ হয়েছেন সেই এসের ছোট ভাই জনাব শফিউল আলম উপস্থিত আছেন। গত 12 তারিখে বলে গেছেন 3 ভাঙড়ি তাদের কাছে ভাঙড়ি, আমার কাছে হলো সোনার চেয়েও দামি। সেই আগুন বাসা আমার ভাই ইরশাদ আলী আর এক ভাঙড়ি প্রাক্তন চেয়ারম্যান অজিয়ার রহমান উপস্থিত আছেন। শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের অধ্যাপক, আওয়ামী লীগের নিবেদিত প্রাণ, আমার রাজনৈতিক সহযোদ্ধা অধ্যাপক আবু তৈয়ব, পার্শ্ববর্তী ইউনিয়ন দেয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের যুবলীগের সাবেক সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, উপস্থিত আছেন মকুল করিম, মফিজুল গাজী, বাবলু ভাই, রশিদ মেম্বার, অন্যান্য আওয়ামী লীগের সভাপতি সম্পাদক, এরা মাস্টার সহ নাম বলতে গেলে তো 20 মিনিট লাগবে, সহ যারা এখানে আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাইরা, বীর মুক্তিযোদ্ধা ভাইরা এবং আমরা যারা এখানে আছি, আমার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী সহ প্রাণপ্রিয় দল মত নির্বিশেষে আমার প্রাণপ্রিয় এই চুরিখালী ইউনিয়নবাসী সবাইকে আমার পক্ষ থেকে, পনেরো উপজেলা পরিষদের পক্ষ থেকে, জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা অন্য ধর্মে আছেন তাদেরকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আগামী 11 এপ্রিল আপনাদের নির্বাচন, 12টি ইউনিয়ন পরিষদ এবং 1টি পৌরসভার মধ্যে পৌরসভার নির্বাচন 30 তারিখে শেষ হয়েছে। আগামী 11 জুলাই 3টি ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে, তার মধ্যে আপনাদের এটাও আছে। 11 এপ্রিল উদ্বোধনী ম্যাচে আপনাদের পরিচয়, উদ্বোধনী ম্যাচ। এই উদ্বোধনী ম্যাচে কি হারা যাবে না জিততে হবে? দুই হাত তুলে কথা বলতে হবে যাতে প্রতিপক্ষ প্রার্থীদের হৃদয় কেঁপে যায় এবং যাতে আগামী দিন মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। চিল্লায় আপনাদেরকে উত্তর দিতে হবে আগামী দিন। আমি মনে করি সেই দিন কামারালী দাখিল মাদ্রাসায় যে জনসভা হয়েছে, কর্মী সভা হয়েছে, আমাদের মাননীয় এমপি মহোদয় উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের অভিভাবক ফিরোজ আহমেদ চপর আর কেজি বাটকারা ছটা খারিক কিনেছিল। একজন এমপি আসলে তো নাম শুনলেই তো 2000-1000 লোক উপস্থিত হয় না? সেই দিনকে আপনারা দেখেছেন কত লোক হয়েছিল? সেই লোকগুলো আপনাদের ইউনিয়নে কিনা ছিল? এর মধ্যে বাইরের লোক কারা কারা আছেন হাত তোলেন তো। নেই নেই এই জন্য প্রবাদ আছে না, ভাড়ার লাঠি আর একটা কি জোর করি হয় না। তাই বলতে চাই, গত 22 তারিখে গিয়ে গেছেন, অনেক কথা বলে গেছেন। নৌকার মালিক ফিরোজ আহমেদ ছপন, সবকিছু মানলাম। ফিরোজ আহমেদ ছপনের যে নৌকা পাটকেলঘাটায় 8 থেকে 8,500 টাকা কিনতে পাওয়া যায়, যায় না? আমার মনে হয় তার 3 মেঘি ঘের আছে, ওখান থেকে নৌকা একটা নিয়েছে। কিন্তু জননেত্রী শেখ হাসিনার নৌকা আর পাটকেলঘাটার নৌকা কিন্তু এক নয়। আমরা এক এক উপাধিতে আমাদেরকে গতদিন বলেছে
আমরা তার থেকে খারাপ লোক। আমার বাবার পরিচয় নেই, রাজনৈতিক পরিচয় নেই, আমার পরিচয় নেই, আমাদের যে পূর্বের কর্মকাণ্ড সেই ইতিহাসও আমাদের নাই। বাবাজিরা সব রাতের মধ্যে আছেন, কিন্তু ভোট পায় না। ভোট পায়, ভোট পেতে হলে তো জনগণের কাছে যেতে হবে। আমরা যেমন জনগণের কাছে আসছি, ওনারা এই পরিবর্তে ঘরের দরজা লাগিয়ে কিভাবে ভোট কেটে হবে আর মানুষকে কিভাবে আসলা দিতে হবে এই তারাই ব্যস্ত। আমরা বলতে চাই, ওরা কি বললো, আমরা কি করলো, আমরা কি উপহার দিয়ে গেল, ওতে আমার কোনো সিলাই যায় না। যায় নাকি? যায় না। সেদিন যে ভাষায় কথা বলেছেন এমপি মহোদয়ের সামনে, আমার মনে হয় এই বক্তব্য কোন শিক্ষিত মানুষ যার ভিতরে অক্ষর জ্ঞান আছে, যিনি রাজনৈতিক নেতৃত্ব দেন, তার মুখ দিয়ে এমন কথা আমরা আশা করি না, করি না। যদি আমাদের মুখ দিয়ে এই কথাই বলে, তাহলে একজন ভিক্ষুক, একজন অশিক্ষিত মানুষ সে কিভাবে কথা বলবে? তাই বলে ভদ্রতা পোশাকে নয়, ভদ্রতা হলো আচরণে। তারা শিখেননি তাদের পরিবার থেকে কিভাবে কথা বলতে হয়, তারা শিখেননি কিভাবে মুরব্বীদের সঙ্গে কোন ভদ্রভাবে কথা বলতে হয়, তারা শিখেননি বিরোধী দলের ভাইদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়। এই কথা তারা পরিবার থেকে শিখেননি, আর এই শেখার জন্য ট্রেনিং সেন্টারও নাই। আছে, এটা পারিবারিক সূত্রে আছে, কিন্তু পারিবারিক সূত্রে তারা এই শিক্ষা তাদের বাপ্পা দেয় নাই। যে কারণে আম গাছে কখনো কাটানো হবে না আমরা আশাও করতে পারিনি। এই জন্য সেদিন গত 12 তারিখে আমরা দেখেছি কিছু লোক হয়েছে, তার মধ্যে 99% লোক হলো 1 নম্বর নগরঘাটা, কলারও আছে, পেয়ারা আছে, সর্বসাকল্যে কিন্তু ওরা 11 জন। সিনেমা সেন্টারটা ওরা 11 জন, ওরা 11 জন, 12 জন কিন্তু হবে না। তাই চকিখালী ইউনিয়নের এই পবিত্র মাটিতে আমরা বলে যেতে চাই, 30 তারিখে কলারোয়া পৌরসভা নির্বাচন হয়েছে, 14 দিন পরে সাতক্ষীরা পৌরসভা নির্বাচন হয়েছে। এর মধ্যে কোনো পার্থক্য আছে? কোন মিল আছে? মিল নাই, মিল নাই। আমাদের নৌকা প্রতীকের প্রার্থী পাশ করেছেন কলারোয়ায়, আমরা ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। 22,000 ভোটের মধ্যে 30-14,000 ভোট পেয়েছেন। এই জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি আমাদের কলারোয়া পৌরসভার জন্য উন্নয়নটুকু হয়। কিন্তু কথাই তো বলছেন, যারা সেদিন ভাড়া হিসেবে গিয়েছিলেন আপনাদের ইউনিয়ন থেকে গিয়েছিলেন, ওখান থেকে কিভাবে পাস করেছেন না করেছেন আপনাদের কেউ কেউ অজানা আছে নাকি? অজানা নয়। ওনারা এবার এসে বলতেছেন ওখানে নিচে যেভাবে ইকুনে নেবো সেইভাবে। ঘাবেশ কোন জায়গায় দেখেছেন আপনারা? কলার নেশে যেভাবে এই 12টি ইউনিয়ন, তার মধ্যে চকিখালু আছে, ওইভাবে নেবে। তার মানে আপনাদের ভোট দরকার হবে না, আপনাদের ভোট আমরাই বেরিয়ে নেব। এই সুযোগ চকিখালী ইউনিয়ন সহ 12টি ইউনিয়নে আপনারা দেবেন? যদি আমাদের রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আমরা দিতে প্রস্তুত কিনা? তুই হাত তুলে দেখান তো কারা কারা প্রস্তুত? আমরা বলতে চাই, আমরা পুরুষ মানুষ, একবার মৃত্যু হয়, আর যারা কাপুরুষ তাদের কিন্তু বারবার মৃত্যু হয়। আমরা পুরুষ না কাপুরুষ? আমরা পুরুষ জাতি, আমাদের মৃত্যু হবে একবার। আর কাপুরুষ বলে বারবার আমরা কাপুরুষ হিসেবে মৃত্যুবরণ করতে চাই না, পুরুষ মানুষ হিসেবে মৃত্যুবরণ করতে চাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার ডাকে 1971 সালে এই দেশ স্বাধীন হয়েছিল। সেই স্বাধীনতা যুদ্ধে
কৃষক, শ্রমিক, পুলিশ, মিডিয়া, যারা শিক্ষিত সমাজ, তারাই কিন্তু এই দেশ স্বাধীন করেছিল। স্বাধীন করতে যে আমার 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। আর আমরা মনে করি এই দেশ স্বাধীন হয়েছে তার সুযোগ্য অন্য দলনেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, 1 যুগ তিনি ক্ষমতায় আছেন, ইনশাল্লাহ আগামীতেও তিনি ক্ষমতায় থাকবেন। তিনি এই দেশের উন্নয়ন করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। উন্নয়নের রোল মডেল হয়েছে এই বাংলাদেশ। জননেত্রী শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, বিশ্বের একজন রোল মডেল সরকার হিসেবে আখ্যিত হয়েছেন। আমরা এতেই গর্ববোধ করি। কিন্তু দল করতে এসে যারা সারাদিন পয়সার বিষয় খোঁজে, কোথায় 2 পয়সা হবে, কিভাবে তাদের পরিবর্তন হবে, তাদের সাংসারিকভাবে সচ্ছলতা ফিরে আসবে, এই চিন্তায় 24 ঘন্টা করে কাজ করবে কখন। আমরা দেখেছি তারা বলেছে বহু উন্নয়ন এই কলরা উপজেলায় হয়েছে। আমার মনে হয় বহু উন্নয়ন হয় নাই, উন্নয়ন হয়েছে ইউনিয়ন প্রতি একজন করে। এই ইউনিয়নের রবিউল হাসানের পরিবর্তন হয়েছে, এই ইউনিয়নের উন্নয়নের কোনো পরিবর্তন হয়নি। তাই আপনাদেরকে বলতে চাই, নির্বাচন আগামী 11 তারিখে হবে। আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মী। পূর্বের বক্তারা বলে গেছেন আমরা 1987 সালে এসএসসি পাস করে জননেত্রী শেখ হাসিনার ডাকে প্রতিটা গণতান্ত্রিক আন্দোলনে কলারোয়ার রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি। এটা আমার মুখের কথা নয়। যারা কলারোয়ার মানুষ, কলারোয়ার উপজেলার জনসাধারণ, তারাও কিন্তু জানে আমরা যারা কথা বলছি তারা আওয়ামী লীগার না, আমরা 90 সালে আওয়ামী লীগার। ওনারা বলেন আমাদের সাথে জামাত বিএনপির বিরাট খাতি, আমরা ভোট করি। একজন পতিতার যে ভোটের যে মূল্য, আমি উপজেলা চেয়ারম্যান, আমার ভোটেরও কিন্তু সেই একই মূল্য। আমি মনে করি এক এক করেই তো 100 হবে, 100 করতে 1000 হবে, 1000 করতে করতে কিন্তু লাভ হবে। আপনিও মাঠে খেলছেন, আমিও মাঠে খেলছে, আপনার দেখলে জনগণ থুতু ফেললো, আর আমাকে দেখে মানুষ ভোট দিল কেন? এই পার্থক্যকে ফিরিদাদের সামনে একদিন করেছেন যে কেন আমাকে ভোট দিল না? ভোট দিল না, আপনি মানুষকে নিয়ে ব্যবসা করেন, আপনি মানুষকে ধোকা দিয়ে বোকা বানান আখের গোছানোর জন্য। আপনার ভিতরেও যেমন বাইরেও তেমন, আপনার মধ্যে কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন আপনি 2019 সালের আমার সাথে নির্বাচন করতে যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন একমাত্র এই কলারোয়ার জনগণ আপনাকে প্রত্যাখ্যান করেছে। কেন? জনগণের প্রতিনিধি হিসাবে যে আপনাকে ভোট দিয়েছিল, ভোট দিয়ে যেটা পাওয়ার কথা ছিল সেটা আপনি দিতে ব্যর্থ হয়েছেন। আপনি অত্যাচার করেছেন। আপনি গরু বিক্রি করা টাকা আর জমি বিক্রি করা টাকা যদি আপনি বিনা পুঁজিতে ব্যবসা করে আজকে 1000 কোটি টাকার মালিক আপনি হয়েছেন, টাকার মালিক হতে পারবেন, কিন্তু জনগণের বন্ধু আপনি কখনো হতে পারবেন না। তাই আপনাকে আমরা বলতে চাই, ইন্ডিয়া থেকে কিনে আসবে ক্ষেপণাস্ত্র, বাসারের বাড়ির ইট পর্যন্ত থাকবে না, আর ঈশ্বর চাইবে তো রাখবেই না, রাখবেন না। ওদের কথাই বলে 3 ভাঙড়ি যদি একসঙ্গে হয়, সেই দিন তো 5 দিন মাইকিং করে তো 4 ভাগের 1 ভাগ লোক জোগাড় আপনারা করতে পারেননি। 4 ভাগের 1 ভাগ লোক জোগাড় করতে পারেননি। আমরা 1 ঘন্টার নোটিশে এই ভালোবাসার মানুষগুলো এখানে আছেন, আর যারা এখনো বাড়িতে আছেন তাদের তো আমরা এখনো ধরিনি। আমরা যারা এই মানুষগুলো একসঙ্গে আছি, আমরা কি শপথ দিতে পারি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে
এবং এক মনে এক নিতে আমরা একসঙ্গে কাজ করব, এই শপথকে আমরা নিতে পারি। এই শপথ আমাদেরকে নিতে হবে। যদি শপথ না নিই, আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে না। কারণ যদি আপনি আপনার ভাগ্য পরিবর্তন না করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন করবেন না। এই জন্য প্রার্থী অনেক হবে। আওয়ামী লীগ থেকে একাধিক প্রার্থী হতে পারে, অন্য দলের একাধিক প্রার্থী হতে পারে। আমরা নৌকার বিপক্ষের কোন ব্যক্তি নয়, আমরা নৌকার পক্ষে ভোট করতে চাই। কিন্তু বানরের হাতে যদি খুন্তা দেয়, সেই খুন্তা দিয়ে কি ভালো কাজ করবে? এখানে বানরের হাতে খুন্তা দিলে ওই বানর যা করবে আমরা তাতে সায় দিতে পারি না। ঝুঁকিখালি পাইকপাড়া বাসী এখানে আছেন, তিনি বলেন অনেক কথা। তার কথাটা যদি সব বলি শেষ করা যাবে না। তবে আপনাদেরকে আমরা বলি, ঝুঁকিখালি পাইকপাড়ার যারা আছেন তাদের আমরা পূর্বে থেকে জানি তাদের রসুনের পাশা এক জায়গায়। আপনারা সিদ্ধান্ত নেন। এর আগেও দেখেছি, যদি মনে করেন 5টি ভোট বাইরে যাবে না, যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা জানি কামালি তরুণী এবং তারুণিয়া তাদের কিন্তু একই অবস্থা, তাদেরও পিছিয়ে যাওয়ার জায়গা নাই। তারাও সিদ্ধান্ত নিয়েছে, জীবন দেব, রক্ত দেব, কিন্তু কোন সন্ত্রাসীর আর ভোট দেবে না। যাতে করে এই ইউনিয়নের মানুষ বিকৃত হয়, নির্যাতিত হয়, এমন মানুষকে আমরা ভোট দেব না। আমি মনে করি তাদের পায়ের তলায় মাটি নাই, তাদের সাথে জনগণ নাই। আছে কিছু বাটপার আর আছে কিছু দালাল প্রকৃতির মানুষ, তাদের দেখলে থুতু ফেলে, তারা কখনো ভোট হয় না, তাদেরকে দেখলে মানুষ মুখ ফিরিয়ে নেয়, এমন কিছু মানুষ তার সঙ্গে আছে। তাই আপনাদেরকে বলতে চাই, ভোট 11 তারিখে হবে। নেত্রী নৌকা দেওয়ার মালিক ফিরোজ আহমেদ স্বপন নয়, নৌকার মালিক জননেত্রী শেখ হাসিনা। আমরাও নৌকা প্রতীক চাইব। এটা টাকা দিয়ে কিনা সম্ভব নয়। এটা জননেত্রী শেখ হাসিনা যাকে দিবেন তিনি নৌকা পাবেন। কিন্তু জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা বলি, নৌকা তাকেই দিতে হবে যিনি জনবান্ধব, যিনি সাধারণ মানুষকে ভালোবাসেন, যিনি নৌকা নিয়ে ব্যবসা করবেন না, সন্ত্রাসী চাঁদাবাজি করবেন না, জমি দখল করবেন না। এইরকম জনপ্রিয়তা ব্যক্তিকে নৌকা দিতে হবে, যাতে নৌকার সম্মান আমরা রাখতে পারি। কিন্তু বানরের হাতে যদি নৌকা দিয়ে আপনি এই ইউনিয়নে পাঠান, ওই নৌকা দিয়ে খাল পার হতে দূরের কথা, এই আলু পোকারও কিন্তু পার হওয়ার কোন সুযোগ নাই। তাই আপনাদেরকে আমরা বলি, ভোট বহুবার আপনারা দিয়েছেন, কিন্তু এবারের ভোট কিন্তু অত্যন্ত কঠিন। আপনার ভোট দিয়ে আপনার পরিবার পরিজন আগামী 5 বছর কিভাবে থাকবে, সেই পরিবর্তনের ভোট কিন্তু আগামী 11 তারিখে। যদি আপনারা ভোট দিতে ভুল করেন, আপনাদের উপরে যেভাবে 5 বছর নির্যাতন নিপীড়িত হয়েছেন, তার চেয়ে কিন্তু 4 ডবল নিপীড়ন নির্যাতন আপনাদের পর চলবে। তাই আপনাদেরকে একজোট হয়ে কাজ করতে হবে, যাতে আগামী দিন তিনি তো ওই চেয়ার কেন একটি ধরে পিড়িতে উতলে না বসতে পারে। আমরা যারা মাস্তানি পরিচয় দেয়, আমি অনেক বড় মাস্তান, মাস্তানকে পছন্দ করে 1% মানুষ, আর 99% মানুষ কিন্তু থুতু নিক্ষেপ করে, ঘৃণা করে। তা আমরা কি ওই সন্ত্রাসীর কাছে মাথা নত করবো? করবো না। একমাত্র মাথা নত করবো আমরা ন্যায়ের পক্ষে।
আমরা ন্যায়ের পক্ষে মাথা নত করবো, সন্ত্রাসীর কাছে কখনো মাথা নত করবো না। তাই আপনাদেরকে আমরা অনুরোধ করে বলতে চাই, আমরা আপনাদের সঙ্গে থাকবো। কে কত মাস্টার আর কে কত ডাকাত আমরাও দেখবো, কেন আমাদেরকে দুই হাত নেই, ওরাকে মা দুর্গা আমাদের কি 10খানা হাত নাকি? ওরা যদি মনে করে আমিও মা দুর্গা আমার 10খানা হাত আছে, এরা মিথ্যা। ওদের তো কোন হাত, আমাদের তো কোন হাত। তাদের কাছে আছে অস্ত্র, আর আমাদের কাছে আছে আপনাদের ভালোবাসা। এই ভালোবাসা ক্ষেত্রে কখনো অস্ত্র ব্যবহার করতে আমরা দেব না, দেব না, দেব না, ইনশাআল্লাহ। যে বক্তব্য কতদিন দিয়েছেন, আমরা ওই বক্তব্যকে ঘৃণা করে প্রত্যাখ্যান করি এবং আগামী নির্বাচনে দলনেত্রী শেখ হাসিনার সঠিক জায়গায় মনোনয়ন দিবেন। আর যদি না দেয়, বক্তারা বলে গেছেন আমরা একজন প্রার্থী দেব, তখন কি 3 জন প্রার্থী না 1 জন প্রার্থী? আমাদের একজন প্রার্থী। কিভাবে ভোট করতে হয়, ভোট কাকে বলে, আর কয় প্রকার, আমরাও দেখবো ভোটের ময়দানে থেকে। দেখা হবে কতটা সন্ত্রাসী আর কতটা অস্ত্র আছে, কতটা টাকা আছে আর কত বাহুবল। আমরাও কলরোয়ার মানুষ, আপনারাও কলরোয়ার মানুষ। যুগিখালী ইউনিয়নে বাসী আপনারাই থাকবেন এই ইউনিয়নে, আপনাদের সঙ্গে আমরা থেকে তা মোকাবেলা করবো ইনশাল্লাহ। কিন্তু কোন শয়তান দালালের কাছে সর্বোপরি বলে এই ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন, কারণ আপনি যদি সম্মান সামগ্রী কথা না বলেন, আপনাকেও কেউ সম্মান সামগ্রী কথা বলবে না। তাই আপনার কাছ থেকে আমরা বলতে চাই, আপনি অনেক বড় ভাবেন, মনে করেন এই নৌকার মালিক তিনি কিসের মালিক সেটা আমরা জানি, সেটা আমি নাই বললাম। তিনি বলেছেন 12 জন নৌকা নিতে হলে আমার কাছে আসতে হবে, আমার কাছে আসতে হবে। নৌকার মালিক যারা, তিনি নৌকার মালিক, তিনি নৌকার মালিক একমাত্র দলনেত্রী শেখ হাসিনা। নৌকা তো শেখ হাসিনা লিজ দেয় নাই। নৌকার মালিক তিনি নৌকা দেবেন, কাকে দিলে পাস করবেন আর কাকে দিলে ফেল করবেন, আর আমলনামা কার কি আছে না আছে তার কাছে সব লিপিবদ্ধ আছে। যদি একবার পুলিশটা উল্টুই মনোনয়ন পাওয়া তো পুলিশ কথা প্রতিবিন্দু একেবারে দেখবে না। এই 3 জনের আমলনামা যদি দেখে, আর একজন বাদ থাকছে তার আমলনামা যদি দেখে, তাহলে তো সেখানে বলবে করিস কি, এরা জীবনে বাঁচাতে যাবে না, মাটি পুঁতি বেলা আসতো। তাই আপনাদেরকে বলি, ভয় ভীতি হওয়ার কোনো কারণ নেই। ভোট হবে সম্পূর্ণ নিরপেক্ষ, ভোট হবে সম্পূর্ণ। আপনারা যাকে দেবেন সেই জনপ্রতিনিধি হবে। পিস্তল থেকে দায় গলায় ধরে ভোট নেওয়ার সুযোগ আপনারা দেবেন? তবে বলেন তো দেবেন কিনা? দেবেন না। বাবু চেয়ারম্যান আছেন ওই পাশে 1 নম্বরে, তিনি আমারও নেতা, তিনি আমারও নেতা, কিন্তু তার ঘরের সালে কিন্তু ঘর নেই, জানেন আপনারা? তার ভোট, তিনি তার ইউনিয়নের যে ভোটের যে অবস্থা খবর রাখেন না আপনারা? 3 বেলা উঠতে বসতে গেলে আল্লাহর নাম নিতে তিনি আর একজনের গরু বিক্রি করতে এই জায়গায়। ওর কথা নাই বললাম, কিন্তু এই ইউনিয়নকে রক্ষা করতে হবে। রক্ষা করতে যে আপনাদের ছোটখাটো যে স্বার্থ, ছোট কাজ আপনাদেরকে ত্যাগ করতে হবে, নাহলে কিন্তু বড় কাজ শেষ করা যায় না। আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে এক কথায় আমরা তাকে চেয়ারম্যান বানাবো, সেইভাবে চেয়ারম্যান, এর বাইরে আমরা কোনো কথা শুনতে চাই না। আমাদের মারবে
তার 80 ভাগ মানুষ আমাদের পক্ষে, আমরা আমাদের মারবে আর আপনার দ্বারাই দেখবো নাকি? আপনারা কি দেখবেন? ধরে প্রতিরোধ নয়, প্রতিশোধ দিতে হবে। আমরা প্রতিরোধ আর করতে চাই না, আমরা এখন প্রতিশোধ দিতে চাই। যদি কেউ বদনামি করে, এই শান্ত জনপদকে অশান্ত করার চেষ্টা করে, আমরাও বাবাজিরা যেভাবে জবাব দিচ্ছে আমরাও সেভাবে জবাব দেব। পারবো না? জনগণ পারবেন কিনা? তাই বলতে চাই, আমরা চোর না, ডাকাত না, বাটপার না, আমরা বিলাকার না। আমরা সরকার বিরোধী, রাষ্ট্র বিরোধী কোনো কাজ করি না। আমাদের কিসের ভয়? আমাদের ভয়কে জয় করতে হবে। ভয়কে জয় করে আগামী এই ইউনিয়ন পরিষদে আপনাদের মনের মানুষ, আপনাদের প্রিয় মানুষ, যে গরিব দুঃখী অসহায় মানুষের রক্ত চুষে খায় না, এমন একজন নেতাকে আমরা এই ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে দেখতে চাই। বেলতলায় একবার যায়, বারবার যায় নাকি? বাবা 5 বছর তুমি তো দেখাইছো তোমার কারিশমা, 5 বছর তো দেখাইছে। এই জনগণের এত ভয় কেন? এত ভয় কেন? জনগণ ভোট দেবে, যদি ভালো কাজ করি তাকে তাহলে ভোট দেবে। আর যদি ভালো কাজ করার পরিবর্তে যদি বারোটুকু, তাহলে তো ভোটে নাটক করা যাবে। তখন চিন্তার পেটিগিরি চুরি করবো। চুরি করার সুযোগ নাই, বর্ডার অত্যন্ত করা। ইন্ডিয়ায় যখন মাল দেয় বিলাপতির এক সময়, যখন বোয়ালি পার হয়েছে তখন পাসিংম্যান বলছে যে লাইন বিরাট খারাপ, যেভাবে তো বাগানের মধ্যে আছে সেইভাবে বাগানের মধ্যে বসে থাকো, ওনার মধ্যে মাথা উঁচু করে না। রাত শেষ, মাল ভার করতে পারলেন না, ও মালকে আর ফিরি বাড়ি আসবে নাকি? হয় পিডিআরে নেবে না, পাবলিকে নেবে, মাল কিন্তু বাড়ি আসবে না। কারণ বর্ডার কড়াকড়, ওখানে বিএসএফ, বাড়ি বাড়ি বিজিবি, তারা যদি সেই সুযোগ না দেয়, কখনো মাল, অবৈধ জিনিস ইন্ডিয়ায় পারাপার হবে না। এখন যারা ইউনিয়নের চেয়ারম্যান আছে তাদেরও কিন্তু একই অবস্থা। ওরা মনে করছেন আমরা অবাধে এগিয়ে সন্দেশ করবো, কিন্তু বিজিবি আর বিএসএফ কিন্তু বর্ডার দ্বারে ঠিকই কিন্তু তারা দাঁড়িয়ে আছে, এই মাল কখনো পার হবে না। তাই আপনাদেরকে বলি, আপনাদের আমাদের যে ভালোবাসা, আপনাদের যে ভালোবাসা উপজেলা পরিষদ নির্বাচনে দিয়েছেন, আমরা ওই নির্বাচন আগামী 11 তারিখে করতে চাই। কি করতে পারবো না? আমাদের যদি মারে আর যদি সন্ত্রাসী কায়দায় ভয় দেখায়, সেই ভয়কে দিতে হবে না। তো কুকুর দেখবে যতই ঘেউ ঘেউ করে, যদি একবার ইট পিছনে ফিরে দাঁড়ান, সেই কুকুরকে দাঁড়াই না, এগুই। কিন্তু যদি দৌড় মারে, কিন্তু আপনার কামড় দেবেই। এই জন্য কুকুর ঘেউ ঘেউ করবে, পিছন ফিরে একটা ইট নেন, ও দেখবেন আর এগোবে না। তাই আপনাদেরকে আমরা বলে যাই, ওনারা যে কল্পনা করেছেন, ওই কল্পনাই থেকে যাবে, বাস্তবায়ন হওয়ার কোন সুযোগ এই চুকিখালী ইউনিয়নবাসী দেবে না। তাই বলতে চাই, আমরা আজকে বলে যাচ্ছি, হয়তো ভোটের দিন আর এক পার্টিও আসতে পারে। গতকাল ছিল না আপনাদের মিটিং? গত পরশুদিন ছিল মিটিং না, এর কর্মসূচি করা